বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো খুব সহজে মাত্র 2 মিনিটে কিভাবে ফোন আপডেট দিবেন। ফোন আপডেট দিলে আপনার ফোনের স্পিড আগের চেয়ে 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। ফলে আপনার ফোনের সকল অ্যাপস ফাস্টলি কাজ করবে। আপনার ফোন কোনো হ্যাং হবে না, ফোনের স্পিড আগের চেয়ে 2-3 গুণ বেড়ে যাবে। কাজটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো চলুন কাজটা শিখে আসি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কাজটি করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন, তারপরে উপরের কর্নারের দিকে দেখতে পাচ্ছেন জিমেল আইকন, জিমেলের প্রোফাইল আইকন, ওখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন আপডেটস অ্যাভাইলেবল 20 আপডেটস পেন্ডিং, মানে 20টা অ্যাপস আমাদের আপডেট দিতে হবে, এটা পেন্ডিং এ আছে। তো আমি এখানে ক্লিক করলাম। তো দেখেন এই অ্যাপসগুলো আমাদের আপডেট দিতে হবে। উপরে দেখতে পাচ্ছেন কর্নার আপডেট অল, এখানে ক্লিক করলে আপডেট অ্যাপসগুলো অটো আপডেট চলতে থাকবে। আপনি ব্যাক করে সব কাজ করতে পারবেন, কিন্তু এদিকে আপডেট চলতে থাকবে। তো আপনি দেখেন এখানে আমার 20টা অ্যাপস আপডেট হইতেছে। তো আপনি এভাবে আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে এই সেটিংসে যেয়ে আপনি আপনার অ্যাপসগুলো আপডেট দিবেন। এই আপডেট দিলে আপনার ফোন কিন্তু সুপার ফাস্ট হবে, ফোনের স্পিড 2 থেকে 3 গুণ বাড়ে যাবে। তো আমি আরেকটা আপডেট আপনাকে দেখাবো। এটা হচ্ছে ফোনের ডিভাইস আপডেট। তো আপনি ফোনের সেটিংসে যাবেন, এখানে দেখেন অ্যাবাউট ফোন, বা অনেক সময় অনেকের ফোনে লেখা থাকে অ্যাবাউট ডিভাইস, এটা আবার নিচের দিকেও থাকতে পারে, অনেক ফোন আবার উপরের দিকেও থাকতে পারে। তো আমার দেখেন উপরের দিকে আছে অ্যাবাউট ফোন, আমি ওখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ভার্সন, দেখেন ভার্সনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে চেকিং হচ্ছে, আমি কিন্তু ইতিমধ্যে একবার আপডেট দিছি। তো আমি দেখে নিচে দেখুন চেক ফর আপডেট, তো দেখেন নো আপডেট অ্যাভেলেবল, আমি ইতিমধ্যে একবার আপডেট দিছি, তো এই জন্য আমার আপডেট নিল না। তো আপনারা এই সেটিংসে এসে অ্যাবাউট ফোনে এসে আপনার ফোনটা আপডেট দিয়ে দেবেন। এই দুইটা সেটিংস যদি আপনারা আপডেট দেন, আপনার ফোনের স্পিড কিন্তু আগের চেয়ে 2 থেকে 3 গুণ বেড়ে যাবে এবং ফোন সুপার ফাস্ট হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।